এমন কোন অনুষ্ঠানে হয় না যে অনুষ্ঠানে আলাল ভাই আসেন নাই, আমাদের প্রোগ্রামকে আলোকিত করেন নাই। প্রত্যেকটা অনুষ্ঠানে উনি আমাদের সমাবেশে এসেছেন। এই জন্য মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের প্রিয় নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। শ্রদ্ধাভাজন সভাপতি নারায়ণগঞ্জের যারা আজকের অনুষ্ঠানের পরমশ্রেষ্ঠ প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য এবং একই সঙ্গে ক্রীড়া অনুরাগী এবং মনোমুগ্ধকর বক্তব্যের জন্য যিনি বিখ্যাত, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের সঞ্চালক আর একজন মুক্তিযোদ্ধা অত্যন্ত তেজস্বী বক্তা জনাব সাদিক খান, উপস্থিত সম্মানিত অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কখনো ঝমঝম করে নামছে, কখনো আবার একটু কমছে, কখনো আবার থেমে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আমার কাছে এমনটাই মনে হয়েছে, যতটা দেখেছি, যতটা শুনেছি। বরিশালে একজন মুক্তিযোদ্ধা আছেন যার কাছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের মূল যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, সেই ঘোষণার মূল রেকর্ডটি তার কাছে ছিল। এবং আজকে এখনো যদি এই সভা থেকে বের হয়ে কেউ আগারগাঁয়ে বাংলাদেশ রেডিও স্টেশনে যান, সেখানে গেলে দেখতে পাবেন জিয়াউর রহমান সাহেব যে স্ট্যান্ডে, যে চেয়ারে বসে এবং যে মাইকটার সামনে এই ঘোষণাটি দিয়েছিলেন, সেটা সযত্ন এখানে একটা বড় কাঁচের ঘরের মধ্যে রক্ষিত আছে। দুঃখজনক ব্যাপার হলো হাবিব ভাই সেনাবাহিনীতেও ছিলেন। আর্মি মিউজিয়াম, যেটা বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের মাজার পর্যন্ত যেতে যে রাস্তাটা, সেইখানে একটা আর্মি মিউজিয়াম আছে। ওখান থেকে গত 15 বছর চলা অবস্থা থাকা, হাজিরা থাকা অবস্থায় জিয়াউর রহমানের ছবিটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য সকল সেক্টর কমান্ডারদের ছবি আছে, ফোর্সেস কমান্ডারদের ছবি আছে, শুধু জিয়াউর রহমানের ছবিটা নেই। অথচ জিয়াউর রহমানই ছিলেন প্রথম সেক্টর কমান্ডার এবং জিয়াউর রহমানই ছিলেন প্রথম ফোর্সেস কমান্ডার। অন্যান্য সেক্টরের দায়িত্বে যারা ছিলেন তারা পরবর্তীতে এসেছেন। অন্যান্য ফোর্সের দায়িত্বে এস এবং কে, এই দুটি ফোর্সের খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব, ওনারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন। সব ক্ষেত্রেই জিয়াউর রহমান ছিলেন এগিয়ে। এইটাই হয়েছে ওনার জন্য সবচেয়ে বড় একটা কৃতিত্বের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, আর একদিকে অন্যদের জন্য প্রতিহিংসার ব্যাপার। সে প্রতিহিংসার শিকার আজ পর্যন্ত আমরা হচ্ছি, এখন পর্যন্ত হচ্ছি। ভবিষ্যতেও যারা এই প্রজন্মের রাজনীতি করবেন, যারা বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করবেন, তাদেরকে এই প্রতিহিংসার শিকার হতে হবে। এই মানসিক প্রস্তুতিটা দরকার আগে সবার আগে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম, এই মানসিক প্রস্তুতিটা আমাদের দরকার। স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে ধারণ করলে সেটা শুধুমাত্র একটা স্লোগান নির্ভর সম্মান প্রদর্শন করা হবে। তার আদর্শকে, তার দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমকে, তার রাষ্ট্রনায়কোচিত চিন্তাকে এবং সবচেয়ে বড় হচ্ছে তার জীবনের সততাকে, এই কোনো একটা যদি চরিত্রে ধারণ করে আমাদের নিজেদেরকে জীবন পরিচালিত করতে পারি, তাহলেই কেবলমাত্র জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোটা আংশিক হলেও পূরণ হবে বলে আমি মনে করি।